না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবো। হ্যাঁ অবশ্যই। নমস্কার দাদা। এক মিনিট। আপনি এখানে আছেন? আমি আপনার সাথেই দেখা করার জন্য আপনার বাড়ি যাচ্ছিলাম। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দক্ষিণ পাড়ায় থাকি। 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। আমার আশেপাশে সবার পাকা বাড়ি বেরিয়ে গেছে। আপনি যদি আমার বাড়িটাও একটু পাকা করে দিতেন। ও, এই ব্যাপার। কিন্তু আমি তো তোমাদের ওই পাড়া দিয়ে প্রায়ই যাতায়াত করি, তা তোমাকে তো এর আগে আমি কোনোদিন দেখিনি। হয়তো খেয়াল করেননি, আমি সবসময় বাড়িতেই থাকি। হয়তো হবে। শালা বলাই, তুই একেবারে একটা হাঁদা, সব সময় লোকের বইয়েদের দিকে নজর। আরে বাবা, এমন একটা সুন্দর বিধবা বৌদি আছে গ্রামে, আর তুই কিছু ভাবছেন দাদা? না, ভাবছি এত জোনার পাকার বাড়ি বেরিয়ে গেল, অথচ তোমার মতো একজন গরিব বিধবা বউয়ের বাড়ি বের হলো না। না না না, এটা তো ভারী অন্যায়। দেখুন না দাদা, যদি আমার বাড়িটাও একটু পাকা করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ওই ছোট কুঁড়ে ঘরে না খুব কষ্ট হয়। এমনি কোনো চিন্তা করো না, তোমাদের গ্রামে এই বলাইপাল থাকতে তোমাদের কারো কোনো কষ্ট আমি হতে দেব না। ঠিক আছে দাদা, আমি এখন আসি। হ্যাঁ এসো। বলাই রে, গ্রামের মধ্যে এমন সুন্দর জলের ট্যাঙ্কে আছে, আর তুই তোর পাইপের জল ফেলার জন্য বোতল খুঁজছিস। তুমি কোনো চিন্তা করো না গো বিধবা বউ, এই বলাইপাল তোমার বাড়ি, এমনকি তোমার শরীরটাকেও করে দেবে লালে লাল। তবেই তো আমার নাম বলাইপাল। সারা স্নান করছে, উফ, যেন মনে হচ্ছে এখনই চলে যায়। না, এখনই একবার ওর ঘরে যে টোপটা দিয়ে আসি, যদি আজ রাতে পাই। উফ,
বাবু আপনি আমাদের বাড়িতে? আর তোমরা তো সব আরজি করে দিই খালাস। সেই কাজ যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ করতে পারছে ততক্ষণ তো আর আমাদের নিস্তার নেই। মানে তুমি যে ওই তোমার বাড়ির জন্য বলেছিলে, সেই বাড়ির পুরোপুরি ব্যবস্থা আমি তোমার করে দিয়েছি। আপনি মানুষ না বাবু, আপনি ভগবান। এখানে দাঁড়িয়ে আছেন কেন বাবু? চলুন না ভেতরে চলুন, এক কাপ চা খেয়ে যাবেন। না না, আজ আর একদম সময় নেই, কারণ এখান থেকে হয়েই আমাকে বিডিও অফিসে যেতে হবে। ওই তোমার বাড়ির কিছু এখনো দরকারি কাগজপত্রগুলো বের করতে হবে। তা তুমি এক কাজ করো, আজ সন্ধ্যার পর একবার আমার বাড়িতে যেও, কেমন? মানে ওই সমস্ত ওই দরকারি কাগজগুলোতে তোমার কিছু সই করতে হবে, কেমন? ঠিক আছে বাবু, যাব। ঠিক আছে, আসি। এক্ষুনি আমার কাছে আসবে রসে টইটুম্বর ওই বিধবা বউ রীতা। সেদিন মেয়েটার গায়ে হাত দিয়ে সকালেই মনে হচ্ছিল যেন আহা, শরীর তো নয়, যেন মধু ভরা মৌচাক। মনে হচ্ছে কত মধু জমে আছে ওই শরীরে। গালগুলো তো গাল নয়, যেন মৌসুমি লেবু। আর ঠোঁটগুলো তো ঠোঁট নয়, যেন মনে হচ্ছে বেদানাকে কেটে দুভাগ করা আছে, লালে লাল। কিন্তু এখনো যে কেন আসছে না? দাদা আসবো? আরে এসো এসো। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। দাঁড়িয়ে কেন, বসো। কই দিন দাদা, কি কাগজে সই করতে হবে? আরে করবে করবে, এই তো সবে এলে, একটু বসো, গল্প করি। দাদা আপনি হলেন এই গ্রামের নেতা, আমার মতো একজন বিধবা আপনার বাড়িতে বসে আপনার সঙ্গে গল্প করলে 5 জনে 5 কথা বলবে। আরে রাখো তো 5 জনে 5 কথা। আমার মতো নেতার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস এ গ্রামে কারোর আছে নাকি? হ্যাঁ, দেখো, এই তোমায় যে জন্য একটা কথা বলবো বলছিলাম। বলছি, তুমি আমায় বললে তোমার বাড়ি বের করে দিতে, তা তোমার এক কথাই আমি তোমার বাড়ি বের করে দিয়েছি। এবার আমিও যদি তোমায় কিছু বলি, তাহলে সেটা রাখার দায়িত্ব তো তোমার। বেশ, তো বলুন না দাদা, আপনার কোন কথাটা রাখতে হবে? এই হচ্ছে বুদ্ধিমান মেয়ের মতো কথা। কেন যে তোমাদের মতো ভালো মেয়েগুলোর ওই স্বামীগুলো সব অকালে চলে যায়। সেটা আর কি বলবো দাদা, ওটা তো আমার ভাগ্য। তা বললেন না দাদা, আপনার কি কথা রাখতে হবে? দেখো, ওই ঘুরিয়ে ফিরিয়ে না বলে একেবারে সোজা কথাই বলি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, ওই সেদিন না তোমাকে প্রথম দেখার পরে আমার খুব ভালো লেগে গেছে। তাই বলছি, তুমি যদি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে, তাহলে মানে আমার এই জীবন কি তার তো হতো। আপনার মতো মানুষের সঙ্গে সঙ্গ দেব, এ তো আমার ভাগ্যের ব্যাপার। আমার কোনো আপত্তি নেই। আজ আমার কি আনন্দ হচ্ছে, তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তাহলে তাহলে আর দেরি কেন, মানে তুমি আমার মুখে এসো। বলছি দাদা, আজকে না মাঠে কোনো কিষানই লাগবে না, কাজ আজকে বন্ধই থাকছে। কেন রে,
তা গ্রামে কি আজ কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠানই বটে। শুনছেন নাকি ওই গ্রামের প্রাইমারি স্কুলে ডাক্তার আসবে, সবার টেস্ট হবে। টেস্ট? হ্যাঁ, কিসের টেস্ট হবে রে? বলেন গেলে দাদা, ওই যে পাড়ার বিধবা বৌদিটা আছে না, একটা নষ্টা মেয়ে ছেলে কোথায় না। পাড়ার এমন কোনো ছেলে নেই কারোর সঙ্গে ফুর্তি করেনি। শুনে কালকেই 5 জনের এডস ধরা পড়েছে। এখন শুনছি ওর সাথে যারা যারা রিলেশন করেছে সবারই এডস ধরা পড়বে। দাদা এখন তাহলে আমি আসি, আমাকে আবার টেস্ট করাতে যেতে হবে। যত সব। হায় হায় হায়, আমি এখন কোথায় যাই? আমার মতো একজন গ্রামের নেতা ওই স্কুলে ডাক্তারের কাছে যাবে এইডস পরীক্ষা করতে? এ তো লজ্জা। বলাই রে, শেষে একেবারে এমন ট্যাঙ্কে জল ভরতে গেলি, এবার যে তোর পাইপটাই টেস্ট করাতে হবে রে।